এবার যে স্যালাইন কাণ্ড নিয়ে একেবারে এসইউসিআই এর চিকিৎসক সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে স্বাস্থ্য ভবনে, সেই স্যালাইন কাণ্ড নিয়ে যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তাতেই প্রকট হচ্ছে সন্দেহ। এই রিঙ্গার ল্যাকটেট বিশুদ্ধ না থাকার কারণে বিপত্তি বলে সন্দেহ। মেডিসিন বিভাগে রোগীদেরকেও আরএল স্যালাইন দেওয়ার পর জ্বর এবং কাঁপুনি আসে। স্যালাইন কাণ্ডের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর সূত্রের। এই আরএল অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের সমস্যার কথা জেনেও কেন ব্যবহার? এক প্রসূতির মৃত্যু এবং বাকিদের অসুস্থতার দায় কার? এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। নিঃসন্দেহে সন্দীপ, এই প্রাথমিক রিপোর্ট একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। একেবারে যে রিঙ্গার ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদিত যে রিঙ্গার ল্যাকটেট, তার মধ্যে বিশুদ্ধতা রয়েছে যা রোগীর শরীরে গেলে তার পরিণাম মারাত্মক হতে পারে, সেইটা জানার পরেও কেন প্রয়োগ করা হলো, এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে ইনিশিয়াল রিপোর্টে। দেখো সুব্রজিৎ, যে শব্দবন্ধটা তারা ব্যবহার করেছেন, যে বাক্যটা তারা লিখেছেন রিপোর্টে, যেটা আমরা সূত্রের মারফত জানতে পারছি, তারা লিখেছেন যে দ্য রোল অফ আপেল ইনফিউশন অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট ইনফিউশন and the role of the injection oxytocin in this maternal outcome cannot be ruled out. অর্থাৎ তারা কিন্তু তদন্তকারীরা এই রিঙ্গার ল্যাকটেট সলিউশন বা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন যেটাকে আমরা বলছি, তার যে ভূমিকা, সেই তার ভূমিকাটাকে কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখেননি। তারা কিন্তু সন্দেহের তালিকাতে তারা রেখেছেন এই আরএল স্যালাইন। তা নিয়ে যে প্রথম থেকে প্রশ্ন উঠছে, সেই আরএল স্যালাইন তার ভূমিকা যে একেবারে সন্দেহের ঊর্ধ্বে নয়, তা কিন্তু বলে দিচ্ছে এই রিপোর্ট। এই রিপোর্টেই তারা উল্লেখ করেছেন যে আরএল ইনফিউশনের ভূমিকা খতিয়ে দেখা দরকার, তাকে সন্দেহের বাইরে রাখা যাবে না। তার পাশাপাশি তারা অক্সিটোসিন ইনজেকশনের ভূমিকাটা নিয়েও প্রশ্ন তুলেছেন। আরএল ইনফিউশনের বিষয়ে তারা কি বলছেন? তারা বলছেন যে তারা সন্দেহ প্রকাশ করছেন যেখানে যে কন্টামিনেশন হয়ে থাকতে পারে, অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে ভাড়ারে বা স্টকে থাকা এই স্যালাইনের বোতল, আরএল স্যালাইনের বোতল, তাতে কোনোভাবে কন্টামিনেশন হয়ে থাকতে পারে, ইমপিউরিটি, এই বিষয়টা কিন্তু তারা তুলে ধরছেন। অর্থাৎ তার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদি এই স্যালাইনে কোনোভাবে ক্ষতিকারক কিছু মিশে গিয়ে থাকে, তাহলে কিন্তু তার এই ল্যাব টেস্টের রিপোর্টে সামনে চলে আসবে বলে তারা মনে করছেন। তার পাশাপাশি তারা এটাও মনে করছেন যে শুধু তারা যে চিকিৎসকদের সাথে কথা বলেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে রাত্রি 10:50 থেকে ভোর 6:50 পর্যন্ত সময়ের মধ্যে, এই 8 ঘন্টা সময়ে ওই হাসপাতালে ওই রাতে লেবার ওটিতে সেখানে 8 জন প্রসূতির প্রসব হয়েছিল। এই সময়ের মধ্যে এই 7 জন প্রসূতির প্রসব হয়েছিল। এই 7টি প্রসবের ক্ষেত্রে 2 জন প্রসূতির ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই আরএল প্রয়োগ করার পর, রিঙ্গার ল্যাকটেট প্রয়োগ করার পর তাদের কমপ্লিকেশন, জটিলতা দেখা দিয়েছে, এমনটা তারা বলছেন, তদন্তকারীরা বলছেন। এবং তারা বলছেন যে 2 প্রসূতি তারা এই রিঙ্গার ল্যাকটেট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কমপ্লিকেশন দেখা যায়। এবং তারপরে যখন তারা ভেবেছিলেন যে শুধুমাত্র এই 2 জনের হয়তো সমস্যা হচ্ছে, বাকিদের হবে না, তারপরে যখন আরো 3 প্রসূতিকে দেওয়া হয়, তাদের ক্ষেত্রেও একই কমপ্লিকেশন দেখা যায়। তারপর আর তারা ঝুঁকি নেননি, তারা বলে দেন যে বাকি 2 জনকে যে আপনারা বাইরে থেকে কিনে আনুন আরএল। বাইরে থেকে যারা আরএল কিনে এনেছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি, তারা সুস্থ রয়েছেন, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ এই আরএল সলিউশনের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে, এবং তদন্ত কমিটি তারা তাদের রিপোর্টেও কিন্তু তাদের এই সংশয়টা তারা রেখে দিয়েছেন, একেবারে সংশয়টা রেখে দিয়েছেন। এবং আরএল অর্থাৎ রিঙ্গার ল্যাকটেটে বিশুদ্ধ না থাকার কারণে বিপত্তি বলে সন্দেহটা যে প্রবল, সেইটা কিন্তু প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা রয়েছে।